মেয়েটি নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ছেলেটির সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করে তার পুরো জীবনটাকে তছনছ করে দেয়। গল্পের শেষটা দেখলে আপনিও একবার ভাবতে বাধ্য হবেন যে একটা সহজ সরল দেখতে মেয়ে মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে। কিন্তু এই মেয়েটা আসলে কে, আর সে ছেলেটার সঙ্গেই বা কি করেছে, এটাই জানবো আজকের ভিডিওতে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়েই শুরু করা যাক এই অসাধারণ মুভিটার এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে দেখা যায় একটা বাস থেকে অনেকগুলো যাত্রী একসঙ্গে নামছে, আর এদের মধ্যেই আমরা একজন লোককে দেখতে পাই যার নাম হলো কালী। রাতের অন্ধকারে সে একটা বাড়ির ভিতরে ঢুকে যায়। পরের দিন সকালে এই মুভির হিরোকে দেখানো হয়, তার নাম ছিল শিবা। সে তার পছন্দের RX-100 বাইকটা নিয়ে চলে আসে সেই বাড়িতে, যে বাড়িটাতে গতকাল রাতেই কালী নামের ওই লোকটা ঢুকেছিল। শিবা সেই বাড়ির দরজাটাতে বারবার নক করতে শুরু করে। শব্দ শুনে কালী দরজা খুলতেই শিবা তাকে মারতে শুরু করে। সে তাকে মারতে মারতে বলে, এই দিনটার জন্য আমি 3 বছর ধরে অপেক্ষা করছি। ঠিক তখনই কালী তাকে ধাক্কা দিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথেই শিবাও তার পিছু করতে শুরু করে। এভাবেই দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে শিবা কালীকে ধরে ফেলে এবং তাকে মারতে মারতে প্রায় আধমরা করে দেয়। এখান থেকে সিন হসপিটালে আসলে দেখা যায় শিবার হাতে মার খাওয়ার পর কালী হসপিটালে ভর্তি রয়েছে। হসপিটালে কালীকে দেখার জন্য বিশ্বনাথ নামের এক ব্যক্তি আসে। সে কালীকে বলে, আমি তোমাকে কিছু টাকা দেব যাতে তুমি তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে উঠতে পারো, আর এসব নিয়ে পুলিশের কাছে কমপ্লেন করতে যেও না, এতে কোনো লাভ হবে না। অন্যদিকে দেখা যায় শিবাকে পুলিশ স্টেশনে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে সে কালীকে কেন মেরেছে, আর ঠিক এই মুহূর্তেই পুলিশ স্টেশনে শিবার বাবা চলে আসে। সে বলে, আমার ছেলের নামে যদি কোনো কমপ্লেন থেকে থাকে তাহলে আপনি তাকে আটকে রাখতে পারেন, আর যদি না থাকে তাহলে কোন অধিকারে আপনি আমার ছেলেকে থানায় এনেছেন। শিবার বাবাকে ওই এলাকার সবাই ড্যাডি নামেই চেনে। এরপর ড্যাডি শিবাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে আসে এবং তারপর তাকে একটা ফাঁকা জায়গাতে নিয়ে যায়। শিবার বাবা তাকে বলে, এখন আমি যা বলবো সেটা মনোযোগ দিয়ে শোন। তুই এই গ্রাম ছেড়ে চলে যা, কারণ তুই যার জন্য অপেক্ষা করছিস সে কোনোদিনই এই গ্রামে ফিরে আসবে না। শিবা তার বাবাকে বলে, তুমি যা বলবে আমি সব শুনতে রাজি, কিন্তু দয়া করে এই গ্রাম ছেড়ে আমাকে যেতে বলবে না, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি সে একদিন না একদিন ফিরে আসবেই। আসলে সে কার জন্য এত পাগলামি করছে, এত মারধর করছে, তা মুভির সামনে গিয়েই জানতে পারবো। পরের সিনে দেখা যায় কাশীনাথের এক ব্যক্তি এসে তাকে বলে, শিবা বিনা কারণেই আমাদের লোকজনদেরকে মারধর করছে, এমনকি সে রেগে গিয়ে বিশ্বনাথের ধানের গোডাউনেও আগুন ধরিয়ে দিয়েছে। কাশীনাথ তখন বলে, শিবার বিরুদ্ধে হুট করে যদি কোনো ব্যবস্থা নেই তাহলে আমাদেরই ক্ষতি হবে, তাই এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এখান থেকে সিন কাট হলে শিবা তার প্রিয় বাইকটি নিয়ে খুব খুশি মনে বিশ্বনাথের বাড়িতে যায়, আর সেখানে গিয়ে সে দেখে কেউ একজন মারা গিয়েছে। তবে সেটা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে ওই বাড়ির চারিদিকে কাউকে একটা খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু সে যাকে খুঁজছিল তাকে সে কোথাও খুঁজে পায় না। আর এইভাবেই শিবার দিন কাটতে থাকে। শিবা এই গ্রামের অনেক সুনামধর্মী একটা পরিবারের সন্তান। এই ড্যাডি আসলে তার আসল বাবা নয়। শিবা যখন ছোট ছিল তখন তার বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আর সেই সময় থেকেই ড্যাডি শিবাকে তার নিজের ছেলের মতো করেই বড় করে। শিবাও তার নিজের বাবা মা বলতে ড্যাডিকেই চেনে, কিন্তু ড্যাডি তাকে সর্বদাই গ্রাম থেকে চলে যেতে বলে। তখন শিবাও তাকে বলে, তোমার জন্য আমি জীবন দিয়ে দিতেও রাজি আছি, তবে অনুরোধ করে বলছি এই গ্রাম ছেড়ে আমাকে যেতে বলো না। শিবার মুখে এমন কথা শুনে ড্যাডি রাগ করে সেখান থেকে চলে যায়। শিবাও মন খারাপ করে সেখানেই একটা টেবিলে শুয়ে পড়ে। আর এখান থেকেই সিন চলে যায় 3 বছর আগের ঘটনাতে। আর এখানেই আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটার নাম হলো ইন্দু। এই ইন্দু হলো বিশ্বনাথের মেয়ে। ইলেকশনের কারণে সে হোস্টেল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরেছে। বিশ্বনাথ এবং ড্যাডি দুজনেই খুব ভালো বন্ধু ছিল, তাই বিশ্বনাথকে নির্বাচনে জেতানোর জন্য শিবার বাবা সবকিছুই করতে রাজি। আর বিশ্বনাথের ইলেকশন জেতার খুশিতেই শিবা নাচতে নাচতে বিশ্বনাথের বাড়িতে চলে আসে। আর এখানে ইন্দু প্রথমবারের মতো শিবাকে দেখে তার প্রেমে পড়ে যায়। বিশ্বনাথের জেতার খুশিতে অনেক গ্রামবাসীও সেখানে আনন্দ উল্লাসের জন্য চলে আসে। আর তাদের মধ্যেই কাশীনাথের কিছু লোক ছদ্মবেশ ধারণ করে বিশ্বনাথকে মারতে আসে। আর ঠিক তখনই শিবা সেই সমস্ত লোকজনদেরকে মেরে তার বাবা ও বিশ্বনাথকে বাঁচিয়ে নেয়। এরপর থেকেই শিবা তাদের বাড়িতে গেলে ইন্দু নানা রকম কৌশলে নিজের শরীরে শিবার স্পর্শ নেওয়ার চেষ্টা করত, কিন্তু শিবা খুব সহজ সরল একজন ছেলে। সে সবসময় নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকত, আর ঠিক এই কারণেই সে ইন্দুকে ইগনোর করত। কিন্তু ইন্দু শিবাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। এর মধ্যেই একদিন সে সুযোগ বুঝে শিবাকে তার রুমে টেনে নিয়ে যায় এবং তাকে তার মনের সমস্ত কথাগুলো বলে দেয়। ইন্দু শিবাকে বলে সে তাকে অনেক ভালোবাসে। দিনের পর দিন ইন্দুর এমন সব পাগলামি দেখে শিবাও ধীরে ধীরে তাকে ভালোবেসে ফেলে এবং শেষমেশ সে তার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় গ্রামের কৃষকদেরকে ফসল বাড়িতে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। ফসল নিয়ে যেতে হলে তাদেরকে কর দিতে হবে।
ড্যাডি জানতে পারে এই করটা নেওয়ার জন্য হুকুম দিয়েছে বিশ্বনাথ। তাই ড্যাডি এই সম্পর্কে বিশ্বনাথের সঙ্গে কথা বলতে গেলে তাদের মধ্যে তুমুল একটা ঝগড়া হয়। পরের দিন শিবা তার বাবাকে ইন্দু এবং তার সম্পর্কের কথাটা জানায়। তখন তার বাবা বলে, তুই যদি আমাকে কিছুদিন আগে বলতি তাহলে আমি সবকিছুই মানিয়ে নিতাম, কিন্তু এখন তো বিশ্বনাথের সঙ্গে আমার ঝগড়া বেঁধে গেছে। যাই হোক, তুই চিন্তা করিস না, তোর খুশির জন্য আমি অবশ্যই বিশ্বনাথের সঙ্গে কথা বলবো। এরপর থেকেই শিবা এবং ইন্দুর প্রেম আরো গভীর হতে শুরু করে। সবার চোখ ফাঁকি দিয়ে তারা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে দেখা করত। তারা প্রায় একে অপরের সঙ্গে ইন্টিমেট হতে শুরু করে। ইন্দু শিবাকে তাদের এই সম্পর্কটার কথা কাউকে বলতে নিষেধ করে। তখন শিবা তাকে বলে, আমি তো অলরেডি আমার বাবাকে সবকিছু বলে দিয়েছি। ইন্দু এটা শোনা মাত্রই অনেক রাগ করে। তখন শিবা তাকে বলে, এতে রাগ করার কি আছে, একদিন না একদিন তো সবাই জানতে পারবে। ঠিক তখনই ইন্দু বলে, এটা যদি আমার বাবা জানতে পারে তাহলে আমাদের দুজনেরই অনেক সমস্যা হবে, তাই যখন সময় হবে আমি নিজেই সবাইকে জানাবো। এভাবেই তাদের সম্পর্কটা চলতে থাকে। বাড়ি ফাঁকা থাকলেই ইন্দু শিবাকে ফোন করে তার বাড়িতে ডেকে নিত। এভাবে কিছুদিনের মধ্যেই তারা তাদের ভালোবাসার সমস্ত সীমা অতিক্রম করে ফেলে। এভাবেই একদিন গল্প করতে করতে ইন্দু শিবাকে বলে, আমার বাবা আমার জন্য ছেলে রেখেছে, ছেলেটা আমেরিকাতে থাকে। তখন শিবা ইন্দুকে বলে, তুমি শুধু আমার, আমি তোমাকে কোনোদিনই অন্য কারো হতে দেব না। তখন ইন্দু শিবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। আর এই কথাটা শুনে শিবা তার বাইক থেকে একটা মঙ্গলসূত্র এনে ইন্দুকে পরাতে যায়, কিন্তু ইন্দু এতে কিছুতেই রাজি হয় না। সে বলে, বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে, আমার বিয়ে হবে ধুমধাম করে। ইন্দু শিবাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আজকেই আমি বাবার সঙ্গে এইসব নিয়ে কথা বলবো। এরপর সে রাতের বেলায় যখন ইন্দুকে বাড়ি ছাড়তে যায় তখন ইন্দুর বাবা তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে। শিবা বাড়িতে ফিরে এসে তার বাবাকে ফোন করে। সে তার বাবাকে বলে, ইন্দুর বাবা ইন্দুকে অন্য কোথাও বিয়ে দিতে যাচ্ছে। তাই ইন্দু বলেছে আজ সে তার বাবার সঙ্গে আমাদের বিয়ে নিয়ে কথা বলবে, তাই তুমিও যাও, ইন্দুর বাবার সঙ্গে আমাদের বিয়ে নিয়ে কথা বলো। ছেলের মুখ থেকে সবকিছু শোনার পর ড্যাডি খুব খুশি হয়ে বিশ্বনাথের বাড়িতে যায় তাদের বিয়ে নিয়ে কথা বলার জন্য। পরের দিন সকালে শিবা ঘুম থেকে উঠে লক্ষ্য করে তার বাবা তখনও বাড়িতে আসেনি, আর বারবার ফোন করলেও সে ফোনটা রিসিভ করছে না। এরপর শিবা ইন্দুকেও বারবার ফোন করে, তবে ইন্দুও তার ফোনটা রিসিভ করে না। এই কারণেই শিবা অনেক চিন্তায় পড়ে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ ট্রাই করার পর অবশেষে ড্যাডি কল ধরে এবং তাকে বলে ইন্দুর বাড়িতে যাওয়ার সময় সে অ্যাক্সিডেন্ট করেছে। এটা শোনা মাত্রই শিবা দ্রুত চলে আসে হসপিটালে। ড্যাডি তাকে বলে, আমি চোট পাওয়ার কারণে কাল আর ইন্দুর বাড়িতে যেতে পারিনি। এরপর শিবার বাবা তাকে পাঠায় এক ব্যক্তিকে ক্ষেতটা ঘুরিয়ে দেখানোর জন্য। আর ঠিক তখনই শিবার ফোনে একটা কল আসে। শিবা ফোনটা রিসিভ করলে জানতে পারে আজকে ইন্দুর বিয়ে। আর এই কথাটা শোনা মাত্রই শিবা পাগলের মতো ইন্দুর বাড়িতে ছুটে আসে। শিবা সেখান থেকে ইন্দুকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু ইন্দুর বাবা সেখান থেকে শিবাকে টেনে এনে অনেক মারধর করে এবং তাকে একটা গোডাউনের ভেতরে বন্ধ করে দেয়। এরপর শিবা সেই গোডাউন থেকে পালানোর চেষ্টা করলে তারা শিবাকে আরো মারধর করে, যার কারণে শিবা জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে শিবার জ্ঞান ফিরলে সে দৌড়ে ইন্দুর বাড়ির সামনে চলে আসে। আর সেখানে গিয়ে সে জানতে পারে আগামীকাল রাতেই ইন্দুর বিয়ে হয়ে গেছে, তাই তার বাড়ির সবাই তাকে হায়দ্রাবাদে পৌঁছে দিতে গেছে। আর এই সমস্ত কথা শুনে শিবা অনেক ভেঙে পড়ে। আর এখান থেকেই সিন আবারও বর্তমানে ফিরে আসে। যে ছেলেটা কোনোদিন সিগারেট ছুঁয়েও দেখেনি সেও এখন রীতিমতো সিগারেট খেতে শুরু করেছে। শিবা মনে করে তার ভুলের কারণেই সে ইন্দুকে হারিয়ে ফেলেছে। আর এর মধ্যেই একদিন হঠাৎ করেই শিবার অপেক্ষার সমাপ্তি ঘটে। শিবা জানতে পারে ইন্দু বাড়ি ফিরে এসেছে। খবরটা পাওয়া মাত্রই সে তার পছন্দের বাইকটা নিয়ে ইন্দুর বাড়ির সামনে গিয়ে বসে এবং চিৎকার করে বলতে থাকে, 3 বছর ধরে আমি তোমার জন্যই অপেক্ষা করেছি, আর এতদিন পর আমার অপেক্ষার সমাপ্তি ঘটেছে, তাই আজ আমি তোমাকে আপন করে নেব। তখন বিশ্বনাথ বাড়ি থেকে বেরিয়ে এসে শিবাকে চলে যেতে বলে, কিন্তু তখন শিবা তাকে বলে, আমি আমার প্রিয়জনকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। এই কারণে বিশ্বনাথ বাধ্য হয়েই পুলিশে কমপ্লেন করে। তারপর পুলিশ এসে শিবাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর বিশ্বনাথ শিবার পছন্দের সেই বাইকটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই বাইকটাই 3 বছর ধরে শিবার কষ্টের সঙ্গী ছিল। এদিকে দেখা যায় পুলিশ শিবাকে থানাতে এনে অনেক মারধর করে। ড্যাডি শিবাকে থানা থেকে ছাড়াতে আসলে পুলিশ শিবাকে লাস্ট ওয়ার্নিং দেয় আর তাকে বলে, দ্বিতীয়বার যেন এমন কোনো কাজ না করো। এরপর ড্যাডি শিবাকে নিয়ে বাড়িতে ফেরে। কোনোরকম ভাবে রাত পেরিয়ে সকাল হতেই ড্যাডি লক্ষ্য করে শিবা তার বাড়িতে নেই। সে সোজা চলে এসেছে বিশ্বনাথের বাড়িতে। এরপর সে জানালা দিয়ে ইন্দুর রুমে ঢোকে আর ইন্দুকে বিছানার সঙ্গে বেঁধে তার মনে 3 বছর ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট তাকে শোনায়। শিবা ইন্দুকে বলে, যদি তোমার আমাকে বিয়ে করার ইচ্ছেই ছিল না তাহলে কেন আমার সঙ্গে সম্পর্কে জড়ালে। এরপর শিবা ইন্দুকে বিয়ে করার জন্য জোর করে নিয়ে যেতে চায়। তখনই ইন্দু শিবাকে একটা থাপ্পড় মেরে বলে, তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসতে তাহলে আমার সুখটাকেই তুমি তোমার সুখ মনে করে নিতে।
এভাবে আমার বাড়ির সামনে এসে আমাকে বদনাম করতে না। কিন্তু এসব কথাতে ইন্দুর কোনো লাভ হয় না। শিবা জোর করেই ইন্দুকে সেখান থেকে নিয়ে যেতে চায়। তখনই ড্যাডি বিশ্বনাথের বাড়িতে এসে শিবাকে সেখান থেকে নিয়ে আসে আর তাকে বোঝাতে থাকে ইন্দুর বিয়ে হয়ে গেছে, তার একটা সংসার আছে, তুমি যত তাড়াতাড়ি তাকে ভুলে যাবে ততই তোমার জন্য মঙ্গল। শিবা তখন ড্যাডিকে বলে ইন্দুকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। ড্যাডি তখন বলে জোর করেই হোক বা যেমনই হোক, তার তো একবার বিয়ে হয়ে গেছে, সে এখন অন্যের বউ, তাকে তুলে আনার তোমার কোনো অধিকার নেই। কিন্তু শিবা এইসব কোনো কথাই মানতে চায় না। সে শুধু একটা জিনিসই বোঝে, সে ইন্দুকে ভালোবাসে আর ইন্দুও তাকে ভালোবাসে। শিবার এমন পাগলামি দেখে ড্যাডি তাকে একটা রুমের ভিতরে বন্ধ করে রাখে। ড্যাডির এমন আচরণ দেখে শিবার বন্ধু তাকে বলে আপনি ওর সাথে এমন খারাপ ব্যবহার কেন করছেন? শিবা তো কোনো পাপ করেনি, তারা তো দুজন দুজনকে ভালোবেসেছিল। এরপর ড্যাডি যা বলে তা শুনে শিবার বন্ধুর হুঁশ উড়ে যায়। ইন্দু কোনোদিনই শিবাকে ভালোবাসেনি, সে শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য শিবাকে ব্যবহার করেছে। এতদিন ধরে সে শিবার সাথে ভালোবাসার নাটক করেছিল। শিবার বন্ধু এইসব কথা শুনে পুরোই অবাক হয়ে যায়। সে বলে এসব আপনি কি বলছেন? তখন ড্যাডি বলে আমি যা বলছি ঠিকই বলছি। এখান থেকে সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। শিবার কথা মতো ড্যাডি যখন বিশ্বনাথের বাড়িতে আসে তাদের বিয়ের কথা পাকা করার জন্য, ইন্দু তখন তার বাবার সঙ্গে জানালার পাশে একটা চেয়ারে বসে কথা বলছিল। আসলে ইন্দু তখনও জানতো না যে তার বাবা তাদের সম্পর্কের কথাটা জেনে গিয়েছিল। ইন্দু এসে তার বাবাকে বলে বাবা, আমি একটা ছেলেকে পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই। ছেলেটার নাম হলো মহেশ, সে আমেরিকায় থাকে। মেয়ের মুখে অন্য একটা ছেলের নাম শুনে তার বাবা অবাক হয়ে যায়। তারপর অনেক ভাবনা চিন্তা করার পর বিশ্বনাথ তার বিয়েটা দিতে রাজি হয়। বাবা রাজি হলে ইন্দুও অনেক খুশি হয়। আর এই সমস্ত কথা শিবার বাবা জানালার সাইডে দাঁড়িয়ে শুনছিল। সে এইসব শোনার পর সেখান থেকে বেরিয়ে আসে। শিবার সাথে হওয়া অন্যায়ের কথাগুলো ভাবতে ভাবতে ড্যাডি একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। আর এখান থেকে জানা যায় এই কারণে ইন্দু শিবাকে কোনোদিনই তাদের একসঙ্গে কোনো ছবি তুলতে দেয়নি। আসলে সে চাইতো না তাদের সম্পর্কের ব্যাপারটা অন্য কেউ জানুক। বিয়ের দিন ইন্দু খুব হাসি খুশি ছিল, আর হবে নাই বা কেন, তার বিয়েটা তো তার পছন্দের মানুষের সঙ্গেই হচ্ছিল। সে কিভাবে বুঝবে অন্যের মন ভাঙার কষ্টটা? এরপর শিবা সেখানে আসলে ইন্দু তার পাগলামি দেখে কান্না করার অভিনয় করে, আর তার এই অভিনয়টা শিবা সত্যি ভেবে নেয়। ড্যাডি শিবাকে কখনোই এই কথাগুলো বলেনি, কারণ শিবা যদি এগুলো জানতে পারে তাহলে নিশ্চিত সে কিছু না কিছু করে বসবে। এই সময় শিবার বন্ধু তার বাবাকে বলে আপনি তো একবার ইন্দুর সঙ্গে কথা বলতে পারতেন। তখন ড্যাডি বলে ইন্দুর আশীর্বাদের পর আমি তার সঙ্গে কথা বলেছিলাম, তাকে জিজ্ঞাসা করেছিলাম সে শিবার সঙ্গে এমন কেন করলো। ইন্দু তখন শিবার বাবার সামনে ভদ্র সাজার নাটক করলে শিবার বাবা তাকে বলে আমি তোমার ব্যাপারে সবটাই জানি, তাই আমার সামনে নাটক করো না। আর এটা বলার সাথে সাথেই ইন্দুর রূপ বদলে যায়। সে শিবার বাবাকে বলে 2-3 দিন একসঙ্গে ঘোরাঘুরি করাকে আপনারা যদি ভালোবাসা মনে করেন তাহলে এখানে আমার কি দোষ? তখন ড্যাডি তাকে বলে তোমাদের এই ভালোবাসাটা যদি ঘৃণায় পরিণত হয় তাহলে শিবা তোমাকে মেরে ফেলবে। আর মূলত এই ভয়েই শিবার বাবা শিবাকে কোনো কিছুই জানায়নি। সে সর্বদাই তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলতো, কারণ সে মনে করত শিবা যদি গ্রাম ছেড়ে চলে যায় তাহলে হয়তো কিছু বছর পরেই সে ইন্দুকে ভুলে যাবে। সে বলে আমি এটাও জানতাম যে বিয়ের দিন ইন্দুর বাবা শিবাকে গোডাউনে বন্দি করে রেখেছিল, কিন্তু সবকিছু জানা সত্ত্বেও আমি কিছুই করতে যাইনি, কারণ ওই দিন যদি আমি কিছু করতাম তাহলে শিবার জীবনটা একেবারেই নষ্ট হয়ে যেত। এদিকে বিশ্বনাথ তার মেয়েকে বলে শিবা তোর জন্য আজ 2-3 বছর ধরে আমার উপর টর্চার করছে, বিনা কারণে আমার লোকজনদেরকে মারধর করছে, এমনকি আমার ধানের গোডাউনেও আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি তাকে কিছুই বলতে পারিনি, কারণ আমি জানি সে আমার মেয়ের জন্যই আজ এমনটা করছে। তার এমন পাগলামির পেছনে আমার মেয়েই দায়ী। ইন্দু তখন বলে আমি কি করেছি? তখন বিশ্বনাথ বলে কোনো বাবাই চাইবে না তার মেয়েকে খারাপ বলতে, কিন্তু একমাত্র তোর কারণেই আমি ওকে কিছু বলতে পারছি না। জানি না ওর কাছে তোর কত ভিডিও কত ছবি আছে, সে যদি এগুলো গ্রামের মধ্যে ছড়িয়ে দেয় তাহলে মহেশ আসলে তোর কি হবে? আর তখন বাবা হিসাবে আমার মান সম্মান কোথায় থাকবে? ইন্দু তখন তার বাবাকে বলে তুমি চিন্তা করো না, আমি ওকে ম্যানেজ করে নেব। কথাটা শুনে বিশ্বনাথ রেগে তার মেয়েকে বলে তোমাদের মতো মেয়ের ঘরে ও বাইরের জন্য দুটো করে ছেলে চাই, যখন যাকে প্রয়োজন তাকে ব্যবহার করবে, আর ব্যবহার ফুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেবে। তুমি যেটা 2-4 দিন এনজয় করার জন্য করেছো সেটা শিবার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তখন ইন্দু বলে তুমি তো সবকিছুই জানতে, তাহলে কেন মহেশের সঙ্গে আমার বিয়ে দিলে? বিশ্বনাথ বলে মান সম্মানের জন্য, কারণ আমি তো একজন অপদার্থ বাবা, তাই এখন আমার চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় বিশ্বনাথ কাশীনাথের কাছে গিয়ে সাহায্য চায়। সে তাদেরকে বলে আমার মেয়ে জামাই যতদিন না এখান থেকে চলে যাচ্ছে ততদিন অবধি তোমাদের শিবাকে হাত পা বেঁধে গোডাউনে বন্দি করে রাখতে হবে, আর এর বিনিময়ে পরের ইলেকশনে তোমাকেই জেতাবো এবং আমার বিজনেসের লাভের 50% ভাগ তোমাকে দেব। এসব শুনে কাশীনাথ তার কথায় রাজি হয়ে যায়। তাই কাশীনাথের লোক পুরো এলাকায় শিবাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে।
এদিকে ড্যাডি বাড়িতে এসে দেখে শিবা সেখান থেকে দরজা ভেঙে পালিয়ে গেছে। কাশীনাথের লোকেরা তাকে চারিদিকে খোঁজাখুঁজি করার পর অবশেষে একটা জায়গাতে দেখতে পায়, আর এখানে শিবার সঙ্গে তাদের চরম ফাইট শুরু হয়। মারামারির এক পর্যায়ে এক ব্যক্তি শিবার পেছন থেকে একটা ছুরি ঢুকিয়ে দেয়। তখন শিবা রেগে গিয়ে এক এক করে সবাইকে মারতে শুরু করে। আর এই সবকিছু দেখে শিবার চিরশত্রু কালী সেখান থেকে ভয়ে দৌড়ে পালাতে শুরু করে। শিবাও কালীকে খুঁজতে খুঁজতে একটা স্কুলের ক্লাসরুমে এসে পৌঁছায়। তখনই ওই রুমের মধ্যে লুকিয়ে থাকা কালী পেছন থেকে শিবার মাথায় সজোরে আঘাত করে, যার কারণে শিবা অনেক চোট পায়। তবে তা সত্ত্বেও সে কালীকে মারতে মারতে প্রায় আধমরা করে দেয়। শিবা কালীকে জিজ্ঞাসা করে, আমাকে মারার জন্য তোকে কে পাঠিয়েছে? তখন কালী শিবাকে বলে, আমাকে এখানে পাঠিয়েছে ইন্দু। ইন্দুর নাম শোনা মাত্রই শিবার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কোনোভাবেই কালীর কথা বিশ্বাস করতে পারছিল না। তবে ঠিক সেই মুহূর্তেই কালীর ফোনে ইন্দুর কল আসে। ফোনের ওপার থেকে সে ইন্দুর গলায় শুনতে পায়, যেভাবেই হোক শিবাকে মেরে ফেলো। এটা শোনার পর শিবার আর বুঝতে বাকি থাকে না যে ইন্দু তাকে দিনের পর দিন ঠকিয়েছে। এরপর শিবা কালীকে বলে, তুই আমাকে মেরে ফেল, আর ইন্দুকে গিয়ে বলবি আমি তার জন্য হাসি মুখে মরে গিয়েছি। এরপর কালী শিবাকে কষ্ট দিয়ে মারার জন্য ইন্দুর সম্পর্কে অনেক সত্যি কথা বলতে থাকে, যেটা শুনে শিবার মনে ইন্দুর জন্য অনেক ঘৃণা জন্মায়। আর এসব শোনার পর শিবা রেগে গিয়ে সেখানেই কালীকে মেরে ফেলে। কিছুক্ষণ পর ইন্দু কালীকে ফোন করলে সে শুনতে পায় ফোনের রিংটনটা তার রুমের ভেতরেই বাজছে। এরপর ইন্দু পেছন ফিরে তাকালে দেখতে পায় শিবা কালীর ফোন নিয়ে তার রুমের ভেতরেই বসে আছে, যা দেখে ইন্দু ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু শিবা রুমের দরজাটাকে আগে থেকেই লক করে দিয়েছে। শিবা ইন্দুকে বলে, আমি কি তোমাকে বলেছিলাম আমাকে ভালোবাসার জন্য, নাকি তোমাকে বলেছি আমাকে বিয়ে করো? এই সব কিছুই তো তুমি বলেছিলে। তুমিই আমাকে নতুন নতুন স্বপ্ন দেখিয়েছিলে। তাহলে কেন এভাবে আমার জীবনটাকে নষ্ট করে দিলে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? এসব বলতে বলতেই শিবার রাগে ইন্দুর গলা চেপে ধরে। সে চাইলে ইন্দুকে তখনই মেরে ফেলতে পারত, কিন্তু সে তাকে প্রাণ ভিক্ষা দেয় এবং বলে, চিন্তা করো না, আমি তোমায় মারবো না, কারণ তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে অনেক ভালোবেসেছি। তাই আর যাই হোক, এই হাত দিয়ে কখনো তোমাকে মারতে পারবো না। তুই সারা জীবন এটা ভেবেই কষ্ট পাবি যে তুই আমার ভিক্ষে দেওয়া জীবন নিয়ে বেঁচে আছিস। আর ভালোই হলো যে মরার আগে আমি তোর আসল রূপটা দেখতে পেলাম। এখন আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে, আমি কিভাবে তোর মতো একটা বিশ্বাসঘাতক মেয়েকে ভালোবেসে ফেলেছি, আর এটা শাস্তি আমি এতদিন ধরে তিলে তিলে পাচ্ছি। তখন ইন্দু শিবাকে বলে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আর দেখা যায় এটা শোনার পরেই শিবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এর সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।